চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেটা প্রতিনিয়ত আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রতিনিয়ত উনি বিভিন্নভাবে বলে যাচ্ছেন। আগামীতে আমাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের সাথে জনগণকে থাকতে হবে, জনগণের মনকে জয় করতে হবে। আমাদের এমন কাজ করতে হবে যাতে জনগণ স্বেচ্ছায় আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, যাতে করে খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে সেখান থেকে আমরা বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে আবারও বাংলাদেশকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা যাতে কোনো নতজানু পররাষ্ট্রনীতি আমাদের না থাকে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটার জন্য আমাদেরকে জনগণের মন জয় করতে হবে সবার আগে। অতএব যেটি আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব বলেছেন, আপনারা নিজেদেরকে সংযত রাখতে হবে। এখানে কোনো প্রকার আমাদের দলের নাম ব্যবহার করে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়, আমার কাছে সরাসরি চেয়ারম্যান সাহেবের নির্দেশনা, এই 6 তারিখে জেল থেকে বের হওয়ার পর ওই দিন রাতে উনি আমাদেরকে মিটিং করে বলে দিয়েছেন যে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব। আমাদের দলের ভাবমূর্তি যদি কেউ ক্ষুণ্ণ করে, আমাদের দলের নাম ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, সেই বোঝা আমরা টানবো না। গতকালকে উনি চমৎকারভাবে বক্তৃতা করেছেন। উনি বলেছেন 17 বছর আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত ঝরিয়েছি, আমরা জেল জুলুম হামলা মামলা সবকিছু করেছি, এখন কিছু ব্যক্তির কারণে আমরা সেটাকে ক্ষয় হতে দেব না। অতএব আপনাদের প্রতি অনুরোধ রইল, আমরা রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য। সেটিকে বাস্তবায়ন